অনেক দিন পর আবার চলে এসেছি আমাদের যে একটা বাগান সমেত একটা জায়গা আছে ওখানে। কারণ এই বর্ষার আগে যদি না পরিষ্কার করা হয়, গাছগুলোকে যত্ন করা হয়, তাহলে এখান থেকে আমরা আর ফল পাবো না। তা বাবারও টাইম হয়ে ওঠে না, আমারও টাইম হয় না। আজকে রবিবার ছিল, ছুটির দিন ছিল, তাই জন্য সকাল সকাল আমরা চলে এসেছি। বাবা গ্রামের বাড়ি থেকে এসছিল, তাই জন্য বাবাকে বললাম যে বাবা চলো গিয়ে একটু বাগানটা পরিষ্কার করে আসি। পেয়ারা গাছে প্রচুর ফলন হয়েছে, কিন্তু গোড়াগুলো এরকম পুরো নোংরা হয়ে আছে, তাই আমরা এই জন্য পরিষ্কার করছি। এই যে এরকম চারিদিকে কেটে গোড়াগুলো করছি। এই যে এই গাছটাকে পরিষ্কার করা হয়েছে, গোড়াটা। কিছু সুপুরি গাছ এনেছি বসাবো বলে। বাবা পরিষ্কার করছে। এই যে এই গাছটার গোড়াটা দেখো, এই যে এই গাছটার গোড়া দেখো নোংরা হয়ে পড়েছে। বাবা পরিষ্কার করছিল আর আমি এই কোদাল দিয়ে এইভাবে চারিদিকে এরকম রাউন্ড করে দিয়েছি, একটা একটা করে গাছ করেছি। আমার তো করে অভ্যাস নেই, বাবা তাও পারে, তাও চেষ্টা করছিলাম যাতে করতে পারি। কারণ আমরা গ্রামের ছেলে, এগুলো আমরা ছোটোবেলায় দেখে দেখে শিখেছি, তাই চেষ্টা করলাম যাতে গোড়াগুলো কুপিয়ে দিলে, তার মধ্যে সার দিলে একটু গাছগুলো তার প্রাণ ফিরে পাবে এবং ফলনটাও বাড়বে। তাই জন্যে খুব কষ্ট করে বাবা করছিল। আমিও কোদাল ধরে আমার হাতে প্রায় ফসকা পড়ে গেছিলো, কারণ করি না কখনো। তো এইভাবে আমি কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে চারিদিকে রাউন্ড করে দিয়েছি। আর তোমরা জানো যে কোনো কাজ ছোট না, আর সব রকম কাজ সবাইকে শিখে রাখতে হয়। তাই আমিও চেষ্টা করছিলাম যাতে পরবর্তী কখনো যদি প্রয়োজন হয় তাহলে শেখা ভালো। আর তার মধ্যে কাজ করতে করতে প্রায় বৃষ্টি আসছিলো, থেকে থেকে বৃষ্টি হচ্ছিলো। তাই এটা হচ্ছে আমাদের ওই জায়গাটার সামনেই একটা মন্দির আছে, হরিবাসরতলার মন্দির আছে। মন্দিরের সামনে পরিবেশটা খুব সুন্দর। যখন বৃষ্টি হচ্ছিল বাবা কাজ করছিল, আর আমি বারবার ফোনগুলোকে বাঁচানোর জন্য বারবার ওই মন্দিরে চলে আসছিলাম। মন্দির থেকে যখন বৃষ্টি হচ্ছিলো আমি দেখলাম খুব সুন্দর লাগছে। দূরে ওই নারকেল গাছগুলো দাঁড়িয়ে আছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছিল। তাই আমি ওয়েট করছিলাম, দেখছিলাম এই গাছগুলো কেমনভাবে হাওয়ায় দুলছে। তার মধ্যে আবার গিয়ে আবার কাজ শুরু করছি, আবার এইভাবে মেঘলা হয়ে আবার বৃষ্টি আসার পরিকল্পনা করছে। তার মধ্যে দেখলাম বাবা ওই কাজ প্রায় হয়ে এসেছিলো, তারপরে আমরা ওই সার দেওয়ার জন্যে ওয়েট করছিলাম। আমার বাবা তো এইসব করতে খুবই ভালোবাসে। একটুখানি যদি জায়গা দিয়ে দেওয়া হয়, উনি ঠিকভাবে গাছগুলোকে চাষ করে এত সুন্দরভাবে ফলন ফলাতে পারে। তাই জন্যে কোনো কিছু হলে বাবাকেই আমি ডাকি। এবারে তার মধ্যে বাবা যে সারগুলো কিনে এনেছিল, খোল, এই সমস্ত যে সারগুলো এনেছে সেগুলোকে বাবা মিক্স করছে। মিক্স করার পর বাবা এক এক করে প্রত্যেকটা গাছে দেওয়ার জন্যে করছে। এই গাছগুলোর গোড়ায় গোড়ায় দিতে হবে। এই যে বাবা দেখো দেওয়া শুরু করে দিয়েছে, এইভাবে দিয়ে দিচ্ছে। এক সপ্তাহের মধ্যে বাবা বলছিল যে এক সপ্তাহের মধ্যে গাছের পাতার কালারই চেঞ্জ হয়ে যাবে, এতটাই পরিমাণেই সারের পাওয়ার। তার মধ্যে কিছু পরের সপ্তাহে এসে আমাকে বাবা বলেছে যে প্রতিটা পেয়ারার মধ্যে প্লাস্টিক বাঁধতে হবে। প্লাস্টিক বাঁধলে তারপরেই আমরা ফ্রেশ পেয়ারাগুলো পেতে পারবো। তা দেখলে তোমরা আমরা কিভাবে এই প্রতি বছর এইভাবে গাছের যত্ন করতে হয়। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবে।